फकीरों की सरवत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाम शम्अ बज़ में हिदायत पे जिसके माथे शफ़ाअत का सहरा रहा उस जबीन सआदत पे लाखों सलाम मुस्तफा जाने को सलाम शम्अ बज़ में हिदायत पे जिसके चेहरे पे मौला के जलवा मिले उस नूरानी सूरत पे लाखों सलाम मुस्तफा जाने को सलाम शम्अ बज़ में हिदायत पे हम यहाँ से पुकारे हो मदीने सुने ऐसी प्यारी समात पे लाखों सलाम मुस्तफा लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाम शम्अ बज़ में हिदायत पे को सलाम शम्अ बज़ में हिदायत पे या नबी सलाम अलैका या रसूल या रसूल अल्लाह व या हबीब अल्लाह मरनो হইবে যে কা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সে তাই চাই নবী صلي وسلم دائما ابدا امين الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আয় আল্লাহ আপনার বান্দাগণ প্রত্যেকের সহযোগিতা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে তিনি মাহফিলের আয়োজন করেছেন আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন
আয় আল্লাহ যারা পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, যারা আর্থিক হিসাবে সাহায্য করেছেন, আয় আল্লাহ যারা দৌড়াদৌড়ি করে সাহায্য করেছেন, আয় আল্লাহ আপনি মৌলা তাদের এই সমস্ত কষ্ট আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ সর্বপ্রথমে কায়নামদার হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আলী ওনার শান মোতাবিক পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আপনার হাবিবের খাতিরে হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছেন, সাহাবা کرام সাহাবিয়াতে کرام আলাইহিত ইসলাম আজওয়াজে মুতাহহারা সিদ্দিকিন সালিহিন তাবিন তবে তাবিন ইমাম মুজতাহিদিন হাসান খুদা মুকররবন বারগালের খিদমতে আলী পৌঁছাইয়া দাও। হায় আল্লাহ এই অঞ্চলের এবং আমাদের যত নতুন মুর্দেগান খবরবাসী হয়ে গেছেন, বিশেষ করিয়া যাদের মা বাবা দুনিয়া ছেড়ে খবরের বাসিন্দা হয়ে গেছে, হায় আল্লাহ আমাদের মা বাবার খবরের সওয়াবের তোফা পৌঁছে দিয়ে তাদের কবর শান্তির জায়গা বানিয়ে দাও। হায় আল্লাহ মানবিক দুর্বলতার কারণে কোনো আযাবের মধ্যে যদি গ্রেফতার করে নাও, হায় আল্লাহ আযাব থেকে রেহাই দিয়ে তাদের কবর শান্তির জায়গা বানিয়ে দাও। কবর থেকে আসার পর্যন্ত যত মুসিবতের ঘাট আছে আপনি আসান করে দাও। হায় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন, হায় আল্লাহ মা বাবার বেমার আজার দূর করেছে, তন্দুরস্তি নসিব ফরমাও। হায় আল্লাহ একজন ছেলে বলছে আল্লাহ মা জননী অথবা বাবা বেমার, আয় আল্লাহ বেমারি মা বাবার বেমার শিফা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার পরে মা বাবার কদর বোঝা যায়। আয় আল্লাহ যাদের মা বাবা অসুস্থ তাদের অসুস্থতা দূর করে আপনি সুস্থতা নসিব করো। আয় আল্লাহ, আয় আল্লাহ সন্তানাদি যারা আছেন মা বাবার খেদমত করার ক্ষমতা দান করো। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা যাদেরকে আপনি বাবা এবং মা বানিয়ে দিয়েছ, আয় আল্লাহ আমাদের আওলাদ দিয়ে দুনিয়াতে কবরে আসরে আপনি লজ্জিত করিও না। আয় আল্লাহ যেভাবে আমরা নিজের মুর্দিগানের জন্য দোয়া করতেছি, আমরা মারা যাওয়ার উপরে নেক দোয়া দিয়ে স্মরণ করার মতো সন্তান দুনিয়াতে রাখিও। আয় আল্লাহ, আয় আল্লাহ কিয়ামতের দিন অনেক মা বাবা আছে আওলাদের দুয়ার কারণে আপনার দরবার থেকে ছাড় পাই যাইবা। আয় আল্লাহ দোয়াই আপনার আমরা আওলাদের বদআমলির কারণে আপনার দরবারে গ্রেফতার করিয়া আমাদেরকে লজ্জিত করিও না। আয় আল্লাহ আমরা দুনিয়াতে অনেক ধরনের গুনার কাজ করে ফেলেছি, আয় আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দাও। আয় আল্লাহ যদি কোনো মানুষের কদমে যদি ধরে তাহলে মানুষ তো মাফ করে দিলে। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা প্রত্যেকে আপনার কুদরতের কদমে আমরা হাত রাখিয়ে বলতেছি আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ গুনার কারণে আমাদের থরের মধ্যে বেমার দিয়ে ধরিও না। আয় আল্লাহ গুনার কারণে আমাদের আওলাদ যারা আছেন তাদেরকে বেমার দিয়ে ধরিও না। আয় আল্লাহ গুনার কারণে আমাদের জীবনটা বিপন্ন করিও না। আয় আল্লাহ গুনার কারণে বিভিন্ন সমস্যা জর্জরিত করে আমাদের পরীক্ষাটা নিও না। আয় আল্লাহ আমাদের যত ধরনের সমস্যা আছে, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, আয় আল্লাহ যত ধরনের সমস্যা আছে আপনার গায়বী শক্তি দিয়ে সমাধান করার পথটা বার করিয়া দেওয়া। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মেডিকেলে পড়াশোনার মধ্যে আছে আল্লাহ তাদের বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে দাও। আয় আল্লাহ প্রত্যেক স্টুডেন্টের স্মরণ শক্তি মওলা আপনি বাড়িয়ে দাও। আয় আল্লাহ বড় বড় জ্ঞানী বানাও, গুণী বানাও, কিন্তু ইমানের দামন থেকে আপনি কোনো সময় সরাইও না। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের দেশে দোষে পরিবারের শান্তি প্রতিষ্ঠিত করে দাও। আয় আল্লাহ আমরা একদিন দুনিয়ার থেকে বিদায় নিব। আয় আল্লাহ যাওয়ার সময় যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে আমাদের ইমানের নৌকাটা আপনি ডুবাইও না। আয় আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি, আয় আল্লাহ প্যান্ডেলের মধ্যে যারা আছেন এবং বাড়ির থেকে যারা শুনতেছেন এবং ওয়াজ কমিটি যারা আছেন আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি নেক আমলের তৌফিক দান করে দিও। আয় আল্লাহ অনেক মা বোনেরা বাড়ির থেকে শুনতেছেন আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। বিশেষ করে অনেক মেয়েরা উপযুক্ত এ বাড়িতে বসে আছে, মা বাবার চিন্তা কিভাবে বিবাহ দেব, আয় আল্লাহ তাদের জন্য উপযুক্ত ঘরের ব্যবস্থাটা আপনি করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ যেদিন যাওয়ার সময় আসবে সেই দিন জবান বন্ধ করে বিনয় কলিমায় আমাদের মরণ করিও না। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমাদের সম্মুখে আমাদের জানের জান হুজুর বুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে রাখিও।
আয় আল্লাহ নয়ন ভরে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইর করাইও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।